রাধে রাধে। ও মায়েরা তো কথা বলছেন কেন গো? কথা বলবেন না, চুপটি করে বসে থাকো, ভালো লাগে। রাধে রাধে। 3 নম্বর খাওয়া হরে কৃষ্ণ গৌর হরি বল। এসো প্রাণে রাধা রমণ তোমাকে জানাই প্রণাম। যেন প্রাণ ভরে গাইতে পারি তোমার জয়গান। এসো প্রাণে রাধা তোমাকে জানাই প্রণাম। প্রাণ ভরে গাইতে পারে যেন তোমার জয়গান। गुरु हे नाम नाम
গুরুদেব মহেশ্বর মহেশ্বর সময় গুরুবে নম 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 হরিবল এটাই গৌর হরিবল জয় গৌর জয় নিতাই শুধু অনন্ত কৌটি ব্রহ্মাণ্ডে আমার অনন্ত অনন্ত সাধু গুরু বৈষ্ণবগণ গৌর ভক্ত বাবা এবং আমার ভক্তিমতী মায়েরা আর সনাতনী দাদা ভাই দিদি ভাই সকলেরই স্মরণে জানাই সর্বপ্রথমে আমার অসংখ্য অসংখ্য ভক্তিপূর্ণ প্রণাম। ভাগবত কৃপাস্য চৈতন্য পিতা গ্রহন্ত অনন্ত কোটি সাধুগুরু বৈষ্ণবের আগমন কোথায় আজ শ্রীবাস অঙ্গনে। তো বাবা ও মা আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি কিছু হরিকথা কৃষ্ণ কথা বলিবার জন্য। তুমি অক্ষম অযোগ্য বিহীন সাধনের সত্য দেহ মা, না আছে বিদ্যা, না আছে বুদ্ধি, না আছে রে মা আপনাদের মতো কৃষ্ণ ভক্তের ভক্তি। তো ভক্ত আসলে দাঁড়াইছে বাবা ভক্তের কৃপা কেবল ভক্তের কৃপা, ভক্তের করুণা ব্যতীত কখনো ভগবানের কৃপা করুণা হতে পারে না। ভক্ত আসলে ভক্তেরা যদি আনন্দ না দেয় কীর্তনীয়রা কখনো আনন্দ দান করতে পারে না। কথাই বললেন মহতের কৃপা থেকে কার্য সিদ্ধি নয়, সংসার মায়া দূরে রহ সংসার না যায় ক্ষয়। ভগবান ভক্ত সঙ্গীর মাঝে যদি ভক্তের কৃপা না হয়, ভক্তের করুণা না হয়, কখনো ভগবানের কৃপা করুণা হতে পারে। তো দণ্ডায়মান হয়েছি, আপনাদের সনকে দাঁড়াইছি, আপনাদের আদরের ছোট্ট মেয়েটি আদরের মামাকে মনে করি আপনারা সবাই আনন্দ দান করবেন। তো লীলা স্মরণের বিষয়বস্তু ইতিপূর্বে আপনারা যে লীলাটি শ্রবণ করলেন, যে লীলাটি আস্বাদন করলেন মা, সেটা ছিলেন পূর্বাহ্ন লীলা। অর্থাৎ মা নন্দ যশোমতী কৃষ্ণ কানাইয়ের গমন গোষ্ঠ বা গোষ্ঠ লীলা। ততক বললেন এই গোষ্ঠ লীলা শুধু কি কানাইয়ার না, এই জনজীবী জগতের মাঝে যে আমরা এসেছি আমরাও কিন্তু গোষ্ঠে গমন করেছি রে মা। সেটা কোন দিনে, কোন সময়, কোন বেলা, যেদিন মায়ের মাতৃ গর্ভে থেকে আমরা ভূমিষ্ঠ
দ্বাদশ রাখাল নবলক্ষ দেহের বাল গোচারণ করে গোটে খেলা খেলে। আর জলজীবী জগতে আমরা খেলা খেলছি কোন খেলা? স্ত্রী পুত্র কন্যা সংসার আমার মৃত্যু মায়ার খেলা। এই খেলা সাঙ্গ হইবে কোনদিন? যেমন কানাই রুদ্রা বসলে ফিরিবার পালা, তদরূপ আমাদের আপনাদের ফিরবার পালা হবে কোনদিন? যেদিন দেহের অপরাহ্ন কাল আসিবে, যেদিন সায়ন কাল আসিবে, যেদিন দেহের বেলা ডুবে যাবে, যেদিন দেহটা তুলসী তলায় কর্তব্য বললেন কানাইয়া দ্বাদশটি ইন্দ্র সংযমে খেলা যেদিন সাঙ্গ হইবে সেদিন মায়ের ঘরে ফিরবে। আর আমাদের যেদিন স্ত্রী পুত্র কন্যা মায়ার খেলা সাঙ্গ করে দেহ থেকে যেদিন প্রাণটা সরে যাবে সেদিন আমাদের দেহে সায়নকাল সেই বেলা দাঁড়ায়। তো এটা ছিলেন গমন গোষ্ঠ বা গোষ্ঠলীলা। এবার আমরা যে লীলা স্মরণে আসছি মা, যে লীলাকে আমরা শ্রবণ করিব, যে লীলাকে আস্বাদন করিব, সেটা হলেন মধ্যাহ্ন লীলা। মধ্যাহ্ন লীলা অর্থাৎ মধ্যাহ্নকালে শ্রীমতী রাধারানী আজকে ভানু পূজার ছলে কান পূজা। দেখুন আপনারাও তো রাধারানী, জয় রাধে মা, বাদিনীর ঘরে বসত করে বড় চতুর হয়েছিল, চালাক হয়েছিল। এ জগতে বললেন কৃষ্ণ প্রেমী কি ছেলে খেলা না, কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন ভজয়ে সেই জন্য বড়ই চতুর। চতুর না হইলে কখনো কৃষ্ণ প্রেমে বেরবে না। বলবেন হয়তো কৃষ্ণ কৃষ্ণ প্রেমের মাঝে, কৃষ্ণকে পাবার আসে, কৃষ্ণ খেলার মাঝে মিথ্যে কথা কি বলা যাবে রে মা? কিন্তু না, কৃষ্ণকে পেতে হলে যদি মিথ্যে কথার মাঝেও কৃষ্ণ সঙ্গ আমরা পাই তাতে কোনো অপরাধ হবে না। তদরূপ প্রেমময়ী রাধারানী আজকে ভানু পূজার ছলে কান পূজা করলেন কোন সময়? মধ্যাহ্নকালে। তাকে কি বলে? মধ্যাহ্ন লীলা সুরজ পূজা। এ পূজা করলে কি হয়? সংসারের মঙ্গল হয়, পতির মঙ্গল হয়, এই দেশবাসীর কল্যাণ কামনা হয়। তো আসুন আজকে আমরা এ লীলা স্মরণে আসি। তো তত্ত্ব বললেন এ লীলা স্মরণে জীবের ভজন, এ লীলা আস্বাদন করিবে মাত্রেই জীবের ভজন। যে যত বেশি করে ভাবনা করিবে ভগবান তার অন্তরে তত করে বেশি ভাব দিবে। যে যত বেশি করে স্মরণ করিবে ভগবান তার অন্তরে তত শরণাগত দান করিবে। তো লীলা আজকে লীলা স্মরণকারী আর লীলা আস্বাদনকারী। লীলা স্মরণে শ্রীমান মহাপ্রভু আর লীলা আস্বাদনে যত গৌর অনুরাগী বৈষ্ণব। তো আসুন আজকে আমরা সবাই মিলে এই লীলাটি স্মরণ করি, আস্বাদন করি। তো লীলা স্মরণে অনেক ভুল ত্রুটি অসভাস হবে। মানে আপনারা নিজের সন্তান ভগ্নী মনে করে, নিজের ছোট্ট মেয়েকে মনে করে ক্ষুদ্র বদনে যদি কোনো ভুল ত্রুটি অসভাস হয় আপনারা সমস্তকে অপরাধ ক্ষমা দৃষ্টি মাত্রানি করিবেন। এই বলে আপনাদের স্মরণে আমার নয়নের সকল সুধার
আনন্দ
ভাবুক এক পাশে দাঁড়াইয়ে বলিলে নন্দ শুধু বলিয়া রে ভাগবত নদীরায় উদয় হইলেন চৈতন্য গোসাই দুটি দেহ এক আত্মা ধরে গড়ে যায় নদীরায় উদয় হইলেন বৈষ্ণব গোসাই বৈষ্ণব ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দন বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সত্যকরণের কারণ কৃষ্ণের যতটুকু ধ্যান সর্বতম নরলীলা নরবপু তাহার স্বরূপ গোপাল শিবেন ফল নবকৈশোর নটবর নরনীল হল মন করতে বাচল ব্রহ্মরঙ্গনে যদ কৃপাত মহানন্দে পরমানন্দ হরি বল গৌর হরি বল শ্রীধাম নবদ্বীপ শ্রীবাস অঙ্গন সেই স্থানে এসে দাঁড়াইলেন কি আমার শ্রীমন মহাপ্রভু শ্রীবাস শ্রী শব্দের অর্থাৎ সুন্দর বাস শব্দের অর্থাৎ বাসস্থান দেখুন বাবা শ্রীবাস সুন্দর তার বাসস্থান সুন্দর তাই বলি প্রভু আজকে শ্রীবাসের আঙিনায় এসে দাঁড়ায় তো সেই স্থানে দাঁড়াইলে দেখি শ্রীমান ভগবান নিজে অভিমান সত্য হয়ে কোথায় একমাত্র ভক্তের নিকটে ভগবান ভগবত্ত হলে গেলে আমার আমৃত্য ঐশ্বর্য দুরভিত করে মাধবজির ঘরে পরিণত হলে তবে বাবারে কিঞ্চিত মাত্র যদি কারো দেহে অহংকার থাকে সে দেহে গৌণ ভজন হতে পারে ডক্টর মহারাজ ব্রত ব্রহ্মচারী বললেন ভগবানকে পেতে হলে গৌর শরণ পেতে হলে তোমাদের শিশুর মতো সরল হতে হবে হরি বল তো দেখো মানে বললেন শিশুর মতো সরল হতে হবে তো কোলের যারা অবশিশু এ জগতে লক্ষ্য করবে কোলের যারা অবশিশু তাদের কিন্তু কোনো আত্মহিংসা বলে দেয়নি আছে কি তবে সেগুলো নেই কিন্তু শিশুর দুটি জিনিস আছে দুটি জিনিস কি একটি হলে শিশুর আশ্রয় আরেকটি হইলে
সম্বল। রাধে রাধে। তো শিশুর আশ্রয় কিরে মা, এটা কিন্তু আমার মায়েরা ভালো জানে। শিশুর আশ্রয় কি? হ্যাঁ, শিশুর আশ্রয় হলেন একমাত্র মায়ের কোল। দেখবেন কোলের অবশ শিশুরা মায়ের কোল ছাড়া কিন্তু অন্য কোনো ভালোবাসে না। ভালোবেসে যদি কিছুক্ষণের জন্য যায়, আবার মায়ের কোলে আসে মায়ের জন্য ছটফট করে। এটা হচ্ছে শিশুর আশ্রয়। আর সম্বল কি বাবা? শিশুর সম্বল হইলেন কান্না। বলবেন কেমন করে? যখন ক্ষুধা লাগে সে তো কথা বলতে পারে না, মা আমায় খেতে দাও, শুধু হাউমাউ করে কান্না করে, এখানে ওখানে ব্যথা লাগলে বলতে পারে না মা আমায় ব্যথা লেগেছে, শুধু হাউমাউ করে কান্না করে। তখনই মা বুঝতে পারে যে আমার সন্তানের নরনে কিবা ব্যথা হয়েছে, ক্ষুধা লেগেছে। সন্তানকে তখন কোলে করে দুগ্ধ পান করাই সকল দুঃখ দূরীভূত করে দেয়। এ জগতে যারা গৌর অনুরাগী ভক্ত, তাদেরও দুটি জিনিস আছে। ভক্তের দুটি জিনিস হলেন আশ্রয় আর সম্বল। ভক্তের আশ্রয় হলেন একমাত্র গৌরী সাধন, আর ভক্তের সম্বল হইলেন কান্না। সে ভক্তের অন্তরে মানভীমা, মানভীমান থাকে। জগত জনক
জগৎ গৌর যারা গৌর বলে কাঁদে কাদের আমার
সঙ্গ বিনিয়া কিছু ভালো লাগে না। গৌর তোমার সঙ্গ বিনিয়া কিছু ভালো লাগে না। বলো কোথায় গেলে তোমার সঙ্গ পাবো? তোমার সঙ্গ নিয়া কিছু ভালো লাগে না। সঙ্গ পেলে ভালো লাগে এই জগতে যারা ওই গৌরূপে গৌর স্মরণে যারা প্রাণটা নিবেদন করে দিয়েছে, যারা গৌর স্মরণে দেহটা আত্মনিবেদন করে দিয়েছে, আমার বলতে যা কিছু ছিল গৌর স্মরণে সঁপে দিয়েছে। যারা গৌরকে একবার ভালোবেসেছে তারা কি আর ঘরে থাকতে পারে বাবা? পারে না, পারছে না। আর তাদের অন্তরেও কোনো মান অভিমান থাকে না। এই জগতে যারা প্রকৃত বৈষ্ণব, যারা প্রকৃত ভক্ত, দেখবে তাদের অন্তরে কিন্তু মাত্র একটা অহংকার থাকে। থাকবে না, কেন থাকবে না? তারা যে প্রকৃত বৈষ্ণব, বৈষ্ণবের অন্তরে কখনো মান অভিমান থাকে না। কিবা হারি, কিবা সন্তান, কিবা লোক, কিবা রাজা, কিবা বোঝা, কিবা দুঃখী তাপি, সবাই তার কাছে সমান। এটাই যদি ভক্তের অন্তরে না থাকবে সে কখনো ভক্ত হতে পারে না। অন্তরে যদি আত্ম অহংকার মান গৌরব থাকে সে দেহে কখনো গৌর শরণ মিলতে পারে না। কৃষ্ণ ভক্তি লাভ ভক্ত রাধে রাধে। তো বাবা, এই জন্য বললে ভক্তেরও দুটি জিনিস আছে। একটি হলেন আশ্রয়, সেটা হলেন কি আশ্রয়? আমার গৌর শরণ। ভক্ত যদি সবগুলো হারায়, সব কিছু হারায়, কিন্তু গৌর শরণ কখনো হারাতে পারে না। এ জগতে ছোট ছোট নদীগুলো যেমন মহাসাগরকে পেলে আনন্দ পায়, তদরূপ যারা গৌর অনুরাগী, বৈষ্ণব অনুরাগী একবার ভগবান চরণে পেরে গেলে জগতে আর তাদের কোনো ধর্ম পাওয়া থাকে ও বাবা। এ জগতে দেখবেন যারা গৌরের প্রকৃত ভক্ত তাদের ঘরে বসত হয়,
এ ঘর, এ সংসার, এ মায়া, এ মোহ, এ আমার আমিত্ব জড়িত ক্ষণকাল। জীবনে যতদিন বাজবে ততদিন এগুলো আপনার সঙ্গে থাকবে। ক্ষণস্থায়ী, চিরস্থায়ী। তবে চিরস্থায়ী কি? যেটা করতে যাচ্ছেন গৌর চরণ পাওয়ার জন্য, ঐশ্বর্য পরিত্যাগ করে যারা মানুষের ঘরে পরিণত হয়ে মায়ার সংসার আমার অমিত্ব পরিত্যাগ করে যারা ভোগে নয় ত্যাগে একবার বাসনায় পরিণত হয়েছে, সেটা যেটার বলেই হোক, সাধুগুরু বৈষ্ণবের বলেই হোক, পিতামাতার আশীর্বাদেই হোক, ভক্তের কোটি জন্মের সুকৃতির বলেই হোক, সে ভক্ত মায়ার ঘরে থাকে। কেন থাকবি রে বাবা? গৌরীর যারা ভক্তরে মা তারা কি ঘরে থাকে? ঘরে বসতে হয় না? কেন হয় না? গৌরী আমার নিজেই ঘর ছাড়া গো, সে তো থাকবে না, থাকবে না। তার ভক্তকে ওই মায়ার ঘরে না দেবে না। কেন রাখবে? ওই মায়ার ঘরে থাকলে ভক্তটি তাকে ভুলে যাবে। এজন্য বললেন জীব কৃষ্ণের নিত্য দাস তাহা ভুলি গেল, মায়াতে পড়িয়া জীব গলায় ফাঁসি যে বাঁধে। বাবারে, আমরা গলায় যে ফাঁসি পড়েছি, কোন ফাঁসি? দড়ি দিয়ে ফাঁসি না, এই যে ভালোবাসার প্রতিপুত্র কন্যা সংসার আমার আমিত্ব, এটা যে আমরা মায়ার ফাঁসি পড়েছি। এ ফাঁসি সাঙ্গ হইবে কোনদিন? যেদিন একবার আমরা ত্যাগী হতে পারব। তো ত্যাগী না হইলে ভগবানকে মেলানো যায়। ভোগে কোনো শান্তি নেই রে বাবা। ভগবাসনায় থাকলে গৌরী চরণে মেলানো যায়। এই সব কিছু যারা ত্যাগ করে গৌর চরণে দেহটা আত্মনিবেদন করে দিয়ে বলেছে, হে দয়াময়, জগতে তোমার কাছে আমি ঐশ্বর্যে থাকতে চাই না, তোমার কাছে আমি জগতের জড়িয়ে সুখ চাই না, তুমি আমায় এমন জগতে ধন দিও না, মায়ার ধনে মত্ত হয়ে তোমায় ভুলে যায়। তুমি আমায় এমন জন দিও না, জনতে মত্ত হয়ে তোমার নাম আমি ভুলে যাই। প্রভু হে, তুমি আমায় এমন ধন দান করো, জগতে শুনেছি দুঃখ পেলে নাকি তোমাকে মিলানো যায়। জগতের যত দুঃখ তুমি আমাকে দাও, শত দুঃখের মাঝে শত কষ্টের মাঝে দয়াময় হে, তোমার মধুর কৃষ্ণ নাম আমি ভুলি। আমি ভুলি না হে তোমার কৃষ্ণ কৃষ্ণ নাম জানো, আমি ভুলি ভুলি না হে, আমি সুখে সুখে থাকি কিবা দুঃখে থাকি। তোমার মধুর কৃষ্ণ, তোমার মধুর কৃষ্ণ নাম যেন
আমি সুখে কেবা সুখে কেবা কেবা দুঃখে থাকে হে দয়াময় যত দুঃখ যন্ত্রণা দাও না কেন শত আঘাত শত জ্বালা, শত বেদনা দুঃখ দিয়ে মধুর কৃষ্ণ নাম যেন আমি ভুলি না। ওরে ভোলে না দয়াময় হে এই জন্মে বেঁচে থাকবার জন্য তোমার কাছে কোনো ধন জানা চাই না, কিন্তু প্রভু হে যেদিন আমায় আপন বলতে জগতে কেউ থাকবে না, থাকবে না যেদিন এক এক করে জগতে সকলই পর হয়ে যাবে, প্রভু হে তুমি আমায় সেদিন এসে ভালো ভালোবাসা দিও। সেদিন সে আমার ওরে ভালোবাসা বাসা দিও যেদিন জগতে কেউ তো ভালো জগতে কেউ তো ভালো আমায় বসবে না রে, আমায় সেই দিন এসে ভালোবাসা দিও। যত ভালো যত ভালো ভালোবাসবে না রে
যেদিন সে ভালো ভালোবাসা দিও জগতে কেউ তো তবে কেউ তো ভালো ওরে বসবে না যে এই যে এসে তোকে ভালোবাসবে, যেদিন জগতের কেউ ভালোবাসবে না, আর যেদিন জগতের প্রাণটা চলে যাবে, পারে ঘাটায় গিয়ে দাঁড়াইব, যেদিন দেহ থেকে প্রাণ চলে যাবে, আমাদের সঙ্গে কেউ তো সেদিনই যাবে না। তবে সেদিন কে যাবে? সেদিনে মধুর নাম যাবে। সাধের প্রাণ যাবে, মধুর নাম যাবে। সত্যই কেউ সঙ্গে যাবে না। হরে কৃষ্ণ, হরি বল। ভক্ত আসরে আমার গৌর ভক্ত বাবা 100 টাকা দান করলেন। না জানি তাহার মনের অভিপ্রায় কি, ভগবান যেন তার মনোবাসনা পূর্ণ করে, তারা যোগনে সবান্ধবে যেন কৃষ্ণ ভজন করতে পারে। আপনাদের মতো সাধুর বৈষ্ণবের ধুলে মাথিত মাথিতে গৌর স্মরণ যেন প্রাপ্ত হয়ে যায়। তো দেখুন বাবা, জগতে এসে ভুলে গেছে, জীব কৃষ্ণের নিত্য দাস তাহা ভুলে গেল। দেখো, আমরা ভগবানের অনুগত দাস, দাসত্ব করিবার জন্যই আমাদের জন্ম। আমরা কি ভগবানের দাস হতে পেরেছি মা? হতে পারিনি, পারছি না। আমরা হয়েছি মায়ার দাস। এই জন্য বললেন, মায়াবন্ত জীবের নাহি কৃষ্ণ শ্রুতি জ্ঞান, যথা মায়া তথা কৃষ্ণ হয় অত্যথা।
মায়া যদি সূর্য সম জ্ঞান অন্ধকার, যথা মায়া তথা থাকে না কৃষ্ণের অধিকার। গৌর হরি বল, কৃষ্ণ ভক্তির উদয় হোক। তো যথা মায়া তথা কৃষ্ণ থাকে না। কৃষ্ণ থাকে কোথায়? যেখানে সূর্যের মতো উদাস, সূর্যের মতো আলো, যেখানে যার অন্তরে এই দেহ অন্তরে নীল আকাশে সূর্যের মতো উদয় হয়ে আলোকিত হয়ে যায়, কৃষ্ণ আমার সেই হৃদয়ে বিরাজমান করে। এজন্য বললেন জগতে যতই কিছু করো, ভগবানকে পেতে হলে ভক্তি আর প্রেম না থাকলে সে দেহে কখনো গৌর ভজন হবে না। জ্ঞান ধর্মে যোগ কর্মে নহে কৃষ্ণ বশ, কৃষ্ণ হেতু বশ কেবল প্রেম ভক্তি রস। এজন্য ভক্তি তত্ত্ব বললে ভগবানকে পেতে হলে জ্ঞানী ধর্ম যোগেই কর্ম। হরে কৃষ্ণ। নিজের জ্ঞানে যদি নিজের ধর্মের জ্ঞান প্রচার না করা যায়, অন্যের জ্ঞানে কখনো ধর্ম প্রচার হয়। যোগে কর্ম, সত্য পিতা দাপন, তিনটি যোগে কঠোর পরিশ্রম সাধনা ছিল বলে অনেকজন ভগবান শরণ আশ্রয় করতে পারেনি, পারছে। কিন্তু কলিতে এসে মহামন্ত্র হরির নাম, যে যোগে যেটা চলছে সেটা মেনেই চলতে হবে। শাস্ত্র বললেন অতীতকাল, বর্তমান কাল আর ভবিষ্যৎ। অতীতে যেটা চলে গেছে সেটা গেছে, বর্তমান যেটা চলছে সেটাই করতে হবে, ভবিষ্যতে কি আসবে সেটা স্মরণে রাখতে হবে। আমরা এই স্মরণ আর মরণ যদি সঙ্গে না করতে পারি, তাহলে জীবের কখনো সাধনের ভজন হবে। তো ভক্তির তত্ত্ব কি বললেন বাবা? এ জগতে তো অনেক প্রকারের সাধু সাধনা, তব জব যজ্ঞ অনুষ্ঠান করে, কিন্তু কলিযুগে হরির নামই বা কেবল। কিন্তু তার মধ্যে ভাগ রয়েছে। ভক্তির তত্ত্ব বললেন নিত্য স্নানে হরে মিলে তো জলযন্ত্র হই, ফলমূল খেয়ে হরে মিলে তো বহু বানরে কি বাদর, শ্রী ছলকে হরে মিলে তো বহু হেজা খোঁজা, তৃণ খেয়ে হরে মিলে তো বহু মেঘ রাজা, দুগ্ধ খেয়ে হরে মিলে তো বহু বস্ত্রওয়ালা, নিরাপদে বিনা প্রেম ছিল জগতে নাহি মিলে নন্দনালা। অন্তরে যদি প্রেম ভক্তিটা পরিপূর্ণ থাকে, সে দেহে কেবল গৌর ভজন। তো তদরূপ আজকে প্রেমের ঠাকুর, প্রেমের দয়া, প্রেমের শিরোমণি, প্রেমের পতিত পাবন গৌর হরি জগতের জীবকে সুখে রাখিবার জন্য, তাদের শোক দিবার জন্য, তাদের শান্তি দিবার জন্য নিজেই ভগবান ভগবন্ত ভুলে গেলে, ভুলে গিয়ে দাঁড়াইলেন কোথায়? সোনাধনী গঙ্গার তীরে, নদিয়ার মাঝে। পদকবি এক পাশে দাঁড়ায় বললে হেম সয়বতী গোড়া। বাহ! হেম শব্দের অর্থাৎ সোনা। গৌর আমার মাধুর্যময়, মণ্ডিতময়, ভ্রমণ ভুলানোময়, পাগল করা মূরতি লয়ে দাঁড়াইলে কোথায়? নদিয়ার মানে ভক্তের নয়নে উদয় হবে বলে, জগৎ জন জীবের নয়নে আনন্দ দিবে বলে, আনন্দ পাবে বলে গৌর আমার এসে দাঁড়াইলে। তত্ত্বজ্ঞ বললেন হেম সয়তী গদা, সোনা গৌরের আমার সোনার মরতে, গৌর সোনা, গৌর আমার কষ্টি করা সোনা, জগতের সোনার সঙ্গে তুলনা করলেন। বললেন না, মিলছে না। কেন? জগতের সোনাতে আত্ম অহংকার অভিমান রয়েছে, আর আমার গৌর সোনাতে কোনো আত্ম অহংকার নেই। তত্ত্বজ্ঞ বললেন জগতের সোনা গলে যায়, কিন্তু কখনো গলে যায় সোনার সনে যখন সোহাগা মিশ্রিত করে সোনায় অনলের তাব দেওয়া যায়। জগতের সোনা গলে যায়, কিন্তু আমার গৌর সোনাও গলে যায়। গৌর সোনা কি সে গলে যায়? যদি কোনো প্রেমিক রসিক বৈষ্ণব অনুরাগী ভক্তের প্রেম সোহাগা তাপ অন্তরে লাগে, আমার গৌর সোনা গলে যায়। আমার
লাগলে সোনা গলে যায়। তো বৈষ্ণব বন্দনা, বৈষ্ণব দর্শনে হয় দেহে কৃষ্ণ প্রেমের উদয়, বৈষ্ণব পরশ হয় দেহের পাপ তাপ ক্ষয়। ভজরে ভজরে মন বৈষ্ণব চরণ, যে চরণ বিনে ভাবে মিলে না অন্য কোন ধন। বৈষ্ণবের ধলি যদি পরে গঙ্গার জলে, গঙ্গা উত্থান হয় ভাগবতে বলে, ভগবতে বলে বৈষ্ণবের ধলি যদি লাগে পাপীর গায়, পুষ্পরত ছুঁড়ে পাপী মধুর বৃন্দাবনে যায়। মধুর বৃন্দাবনে তবে বহু ভাগ্যে ভক্ত জনা বৈষ্ণবের আরে সঙ্গ মিলেছে। তোমরা বসে বসে বৈষ্ণবের ধলি অঙ্গে মাখো, ধুলি মাথা এই ধলি নয় সামান্য ধলি, এই হলো ব্রজের ধলি। এই ধলি গঙ্গার জলে পড়ি যখন, এই জগতের মানুষ গঙ্গার জলে ধুয়ে মুছে ফেলে। এখানে ভজনের কথা দেখো তো, ভজন তত্ত্ব বললেন বাবা এই যে জাগতিক জগতের বৈষ্ণব, বৈষ্ণব কারা? যারা ত্যাগী তারাই হলেন বৈষ্ণব। বৈষ্ণবের কোনো কিন্তু সঞ্চয় নেই, যারা সঞ্চয় করবে তারা কখনো বৈষ্ণব হতে পারে না। তো তত্ত্ব বললে বৈষ্ণবের গুণ কি কি? জাগতিক জগতে আমরা যে জড়জীব জগতে এই যে মায়াবদ্ধ জীব এসেছি, লক্ষ্য করবে জগতে যত পাপ কার্য করি সব কিছু ধুয়ে মুছে ফেলে দেই কোথায়? গঙ্গার জলে স্নান করে আমরা শুদ্ধ হই, তাই না? আমাদের যত পাপ ধুয়ে মুছে ফেলে দেই গঙ্গার জল, আমরা শুদ্ধ হই। কিন্তু গঙ্গার বুকে যে এতগুলো পাপ করছে, গঙ্গা যে এতগুলো পাপ বহন করছে, আমাদের পাপ আমরা মোচন করি গঙ্গার জলে, কিন্তু গঙ্গার এত পাপ মোচন কিসে হবে? তত্ত্বজ্ঞ বললেন, ভাবক বললেন জগতের কোনো অনুরাগী শুদ্ধ বৈষ্ণব যদি ওই গঙ্গার জলে স্নান করে, গঙ্গার যত পাপ সব কিছু উদ্ধার হয়ে সেও বৃন্দাবন। তাই তো বলছে হে বৈষ্ণব ঠাকুর, তুমি দয়া করে কৃপা করে আমাদের উদ্ধার করো। সেই পতিত পাবন পতিতের ঠাকুর, পতিত কারিণী কল্যাণময় প্রেমময় প্রেমের ঠাকুর সোনার মূর্তি ধারণ করে, রূপ মাধুর্যময় মূর্তি ধারণ করে শ্রীধাম নবদ্বীপে দাঁড়াইলেন। ওই মূর্তি দর্শন করে জগজন জীবের নয়নে আনন্দ, আনন্দ হয় রে কেন? আনন্দের মূর্তি হেরে আনন্দ ধরছে। মূর্তি দর্শন করে দেহে আনন্দের উদয় হয়ে প্রীতি করবে বলে ভাব আছে। তাইতে পদে বললেন ওরে প্রীতি
অঙ্গ বন্ধুরে আর ওই ছাড়ে প্রতি অঙ্গ ওরে বন্ধু রে ওই ছাড়ে প্রতি অঙ্গ বাঁধা যেন পীড়িতের মরতে ধরেছে গোড়া যেন পীড়িতের মূরতি ধরেছে গোড়া। ওই নানা শ্রীতে জীবের গুরুতি ও যেন পীড়িতের মরতে ধরেছে গোড়া ওই বালাসা যেন পীড়িতের মূরতি ধরেছে গোড়া। ওরে নাশিতে কোরাতি পীড়িতির মরতে ধরেছে গোড়া পীড়িতি মূরতিকে রূপ ও স্বরূপ ধরো ওই ছনপতি অঙ্গ বন্ধ যেন গৌরাজ মূরতি ধরেছি কেন জীবের না শীত করতি মূরতি ধরেছি তো পীড়িতি পীড়িতি কাহাকে বলে তত্ত্বক বললেন নয়নে নয়নে প্রেম বরিশনে তাহাতে জন্মে পীড় বদনে বদনে কথায় আলাপ প্রাণে তাহাতে জন্মিরি হিয়ায়ে হিয়ায়ে প্রেম আলাপনে তাহাতে জন্মেতি তবে এই হলো পীড়িতি গৌর আমার ভক্তের মূরতি দর্শন করে ভক্তের সনে প্রেম করিবে বলে জীবের মূরতি নাশ করিবে বলে গৌরা আমার মূরতি ধরেছে উদয় হয়েছে কোথায় নদিয়ার মাঝে ওরে আজও কি আজও কি না বলতে চন্দ্র আজ
পদ যিনি মন্ত। গৌরাজ গজের ন্যায়ের মতো হেলে দুলে চলেছে, তবে গৌরামা শুধু তাই নয়, কামিনী সেজেছে। কেন? জীবের কাম কামনা নাশিবার করে উদয় হয়েছে কোথায়? আকাশে গগনে চন্দ্র সর্বদয় হয়ে সবার নয়নে দর্শন করলেন। গৌর কিশোর প্রেম কিশোর গৌর হরি আমার যেন আজ কামিনী সেজেছে, কামিনী সেজেছে, কামকামনা নাশিবারে কামিনী সেজেছে, ভাবিনী হয়েছে, ভাবিনী হয়েছে, ভাবিনী হয়েছে, ভাবিনী হয়েছে, ভাবিনী মাই করবে বলে ভাবিনী হয়েছে, ভাবিনী মাই করবে বলে ভাবিনী হয়েছে। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ভাবিনী মাই করবে বলে আনন্দ ধরে না, বিভার হলো রে, বিভার হলো রে, বিভার হলো রে, ভক্তের ভাবে ভাবিত হয়ে বিভার হলো রে, ভক্তের ভাবে ভাবিত হয়ে বিভার হলো রে, রাধা ভাবে বিভার হয়ে বিভার হলো রে, রাধা ভাবে বিভার হয়ে বিভার হলো রে। বাবা গৌর আমার কামিনী সেজেছে, কামিনী মানে নারী। গৌর আমার আজকে রাধা ভাবে বিভোর হয়ে চলছে। ওরে মাঝ দিন ওরে নহি কোন ওরে বসনিয়া আবৃত মন মহাপ্রভু গৌর কিশোর আজকে সূর্য পূজা করবে বলে ডাকছে, আইলো তোরা, আইলো তোরা। সূর্য পূজার সময় বয়ে যায়, গৌর হরি ডাকছে কোন সময়? মধ্যাহ্ন সময়, মধ্যাহ্নকাল। এমন সময় কম্প পুলক খা সর্বভঙ্গ পুলক খা সর্বভঙ্গ
জলে পরিপূর গৌর নয়ন জলে ভেসে যায়, পাবে কিনা ভাবের গৌরা। নিজেই ভাবে বিভোর হয়ে ভাবছে, তবে কোন সময় কেমন ভাবে, ওরে বাম ভুজ হিম সনে মুখ ঝাপহি, বাম ভুজ হিম সনে মুখ ঝাপহি, বাম নয়ন ঘন ছায় রে, বাম নয়ন ঘন ছায় বাবা নায়িকা, বাবা নায়িকা, বাবা নায়িকা, বাবা নায়িকা, নায়িকার শিরোমণি বাবা নায়িকা, নায়িকার শিরোমণি বাবা নায়িকা, কিশোরী সেজেছে, কিশোরী সেজেছে, কিশোরী সেজেছে, কিশোরী সেজেছে, বৃন্দাবনের রায় কিশোরী, কিশোরী সেজেছে, বৃন্দাবনের রায় কিশোরী, কিশোরী সেজেছে, রাধরি হয়েছে, রাধরি হয়েছে, রাধরি হয়েছে, রাধরি হয়েছে, রায় কিশোরী সরি সরি রাধরি সেজেছে, রায় কিশোরী সরি সরি রাধরি হয়েছে, যেন অভিনয় করেছে, অভিনয় করেছে, অভিনয় করেছে, অভিনয় করেছে, রাধা ভাবে বিভোর হয়ে অভিনয় করেছে, আরে রাধা ভাবে বিভোর হয়ে করেছে, বিভোর হলো রে, বিভোর হলো, বিভোর হলো রে, বিভোর হলো রে, বিভোর হলো রে, শিরোমণি সেজে গুজে যমুনার সরসী কুলে আজকে সুরধনী গঙ্গার তলে গৌর আমার ভানু পূজা করিলে। এইদিকে রাধা মোহনদা স্মৃতের অভিলাষ ছয় চরণ যেন পায়, কৃপাশে হয়ে বচয়ে বচ প্রতিদানা পাবনে ভয়ে অনন্ত কোটি কৃষ্ণ চরণে নাম রমনা। হরে কৃষ্ণ, কৃষ্ণ